আল্লাহর নবী বলেন, যারা ইনসাফের উপর থাকবে, ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবে, যে সর্দার যে মাতব্বর ইনসাফের উপরে থাকবে, ইনসাফের উপরে থাকবে, ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইনসাফগার সর্দারকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আর যেই সমস্ত সর্দার মাতব্বরেরা ইনসাফ করবে না, বেইনসাফি করবে, ঘুষ খাইয়া বিচার করবে, পক্ষপাতিত্ব করবে, দল দেখে দেখে বিচার করবে, চেহারা দেখে দেখে বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। তো কেমন কঠিন, কেমন কঠিন? এই সর্দার মাতব্বরদের অনেকেই দেখবেন প্রথম কাতারে আবার নামাজ পড়ে, ঘুষখোর সর্দার প্রথম কাতারে নামাজ পড়ে, এমন আছে কিনা বলেন? কেমন ঘুষখোর সর্দার প্রথম কাতারে নামাজ পড়তে পারবে, দান খয়রাত করতে পারবে, আবার মক্কা মদিনা যায় হজ উমরা করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, তাসবিহ তাহলিল করতে পারবে। কিন্তু এই সর্দার মাতব্বরগুলি যখন হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবেন, তখন তার সাথে সাথে তার পিছনে পিছনে ওই সমস্ত মাজলুম লোকগুলা উঠবে, যেই লোকগুলা রায় পাওনা ছিল কিন্তু তাদের পক্ষে রায় দেওয়া হয় নাই, তাদের পক্ষে রায় না দিয়া ঘুষ খাইয়া অন্যের পক্ষে রায় দিয়েছিল, নিজের দলের পক্ষে রায় দিয়েছিল, নিজের গোষ্ঠীর পক্ষে রায় দিয়েছিল। পক্ষপাতিত্ব করার কারণে রায় যারা পাওনা ছিল তাদেরকে রায় দেয় নাই, অন্যের পক্ষে রায় দিয়েছে ঘুষ খাইয়া। এমন ঘুষখোর সর্দারকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ সর্দার, দুনিয়ায় কত বিচার করেছিস, দেখ দেখ আমার এই বান্দাগুলি বিচার পাওনা ছিল, কিন্তু এদের পক্ষে রায় না দিয়া ঘুষ খাইয়া অন্যের পক্ষে তুই রায় দিয়েছিলি। দেখ এরা আবার উপস্থিত, এদের পাওনা হক তুই পরিশোধ করে। গাছের চারা রোপণ করতেছেন, নবীজি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজি বলেন, আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গাছের চারা রোপণ করি। নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি যে এই গাছের চারা রোপণ করতেছো, এর চেয়ে উত্তম গাছের চারা রোপণের কথা আমি তোমাকে বলবো? ইয়া রাসূলুল্লাহ, বলুন না। নবী বললেন, তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ আল্লাহ লাগাইয়া দিবেন, একবার আলহামদুলিল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে, একবার আল্লাহু আকবার বলবা, জান্নাতে একটা গাছ লাগাইয়া দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ওই গাছ কত দামি! তামাম পৃথিবীর সমস্ত গাছগুলি বিক্রি করা হলেও জান্নাতের একটা গাছ কিনা সম্ভব হবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কোনো ধরনের অলসতা আর কৃপণতা করবেন? ভাইরা আমার, আমরা যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি পড়ব, জান্নাতের মধ্যে আমাদের গাছের সংখ্যা তত বৃদ্ধি পেতে থাকবে। কোন সুবহানাল্লাহ। শুধু মাহফিলের প্যান্ডেলের ভিতরে না, হাঁটতে বসতে শুইতে, আপনি ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, ওখানেও আপনি পড়েন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। আপনি এগুলি পড়বেন আর জান্নাত আপনার জন্য, জান্নাতের মধ্যে গাছ আপনার জন্য লাগানো হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ে, সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা পেশ করার আশা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া চেয়ে নিচ্ছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে, ইখলাসের সাথে বিশুদ্ধভাবে কিছু বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন বলে আমিন। ভাইরা আমার,
আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা এমন একটা দামি আয়াত, যে আয়াতটা শুধুমাত্র শোনার পরে অনেক মানুষ, অনেক কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা এমন একটি আয়াত, যে আয়াতটা শুনে একজন ইমানদারের ইমান মজবুত হয়েছে। আরবের একজন বড় একজন সর্দার, নাম তার আকসাম বিন সাইফি। এই আয়াত নাজিল হওয়ার পরে আকসাম বিন সাইফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের কথা শুনতে পেলেন। আকসাম বিন সাইফি সিদ্ধান্ত নিল মক্কা নগরীতে যাবেন। মক্কা নগরীতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি মিশন নিয়ে এসেছেন তা জানবেন। আকসাম বিন সাইফি চূড়ান্ত সিদ্ধান্ত নিল মক্কা নগরীতে যাবেন। এমন সময় আকসাম বিন সাইফির দলের লোকেরা বলতেছে, আপনি আমাদের নেতা মানুষ, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা হয়ে, লিডার হয়ে আপনি আগে কোনো খোঁজ খবর না নিয়েই ওখানে চলে যাবেন, তা হতে পারে না। বরঞ্চ আপনি একটা কাজ করেন, আপনি আগে কোনো মানুষ পাঠান, আগে কোনো দূত পাঠান, কোনো দূত পাঠায় আগে খোঁজ খবর নেন, এরপরে যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আপনি নিজে যাবেন। আকসাম বিন সাইফি বলতেছে, ঠিক আছে, তাহলে আমার পক্ষ থেকে দুইজন শিক্ষিত বিচক্ষণ দুইজন লোককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হোক। দুইজন বিচক্ষণ শিক্ষিত মেধাবী লোককে পাঠানো হলো বিশ্ব নবীর দরবারে। তখন তারা দুইজন গিয়ে নবীকে বললেন, আমরা আকসাম বিন সাইফির পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই। এক নাম্বার হলো মান আনতা, দুই নাম্বার হলো ওয়ামা আনতা। এক নাম্বার প্রশ্ন হলো আপনি কে, দুই নাম্বার হলো আপনি কি, অর্থাৎ আপনার মিশন কি, আপনার উদ্দেশ্য কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নাম্বার প্রশ্নের জবাব হলো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, আমি সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। এরপরে নবীজি এই আয়াতটা তিলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমার নবী এই দুইজনকে শোনায় দিলেন। এই দুইজন এই আয়াত শুনে, এই আয়াত এদের কাছে এত ভালো লেগেছে, এরা বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে কি আয়াত শোনালেন, এত মজার আয়াত, এত সুন্দর তিলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, মেহেরবানি করে আপনি আবার তিলাওয়াত করে আমাদেরকে শোনান। নবীজি আবার কয়েকবার এদেরকে এই আয়াতটা শোনালেন। শোনাইতে শোনাইতে এদের দুইজনকে মুখস্থ করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এরা দুইজন এবার আকসাম বিন সাইফির কাছে চলে গেল। যাওয়ার পরে নেতাকে বলতেছে, ও আমাদের নেতা, আমরা তো আপনার পক্ষ থেকে ওনাকে দুইটা প্রশ্ন করেছিলাম, ওনার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছিলাম, কিন্তু উনি বলেছে উনি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি শুধুমাত্র নিজের পিতার নাম বলেই শেষ করে দিলেন, বংশের পরিচয় দিলেন না, বংশ নিয়ে গৌরব করলেন না, বংশ নিয়ে অহংকার করলেন না। অথচ ওনার বংশটা এত সম্মানিত, সারা মক্কা নগরীতে পুরো আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত বংশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, কিন্তু উনি ওনার বংশের পরিচয় না দিয়ে, বংশ নিয়ে গৌরব আর অহংকার না করে শুধুমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতটুকু বলেই শেষ করে দিলেন। দুই নাম্বার হলো আমরা প্রশ্ন করেছিলাম উনি কি, ওনার মিশনটা কি, ওনার উদ্দেশ্যটা কি। উনি বলেছেন উনি নাকি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। এরপরে উনি আমাদেরকে এই আয়াতটা শুনিয়ে দিলেন, যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি।
যখন এই আয়াতটা এই দুইজন দূত আকসাম বিন সাইফির সামনে তিলাওয়াত করল, আকসাম বিন সাইফি চোখের পানি আর ধরে রাখতে পারে না। আকসাম বিন সাইফি ডেকে ডেকে বলে, ও আমার দলের লোকেরা শোনো, আমি ভালোভাবে বুঝতে পারতেছি উনি সত্য নবী, কারণ এত সুন্দর তিলাওয়াত, এত মজার তিলাওয়াত, এত ভালো তিলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনি নাই। আমার দলের লোকেরা শোনো, নিশ্চিত আমার বিশ্বাস হয়ে গেছে উনি সত্য নবী, উনি মিথ্যা নবী না। ও আমার দলের লোকেরা, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ওনার কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার দলের লোকেরা শোনো, ও আমার গোষ্ঠীর লোকেরা শোনো, ও আমার সমর্থকেরা শোনো, শোনো, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমরা যত তাড়াতাড়ি যাইয়া মুসলমান হব ততই আমাদের উপকার হবে, যত দেরি করব ততই পিছনে পড়ে যাব। আমি আর দেরি করতে চাই না। আমার দলের লোকেরা, আর দেরি করা ঠিক হবে না, চলো চলো জলদি করে যাইয়া ওনার কাছে আমরা মুসলমান হয়ে যাই। আকসাম বিন সাইফি দলবল সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। এটা এমন আয়াত যে আয়াতটা শুধুমাত্র শুনেই দলে দলে মানুষ মুসলমান হয়ে গেছে, আর অনেক ইমানদারের ইমান মজবুত হয়েছে। উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা শোনো না, আমি তো প্রথমে মুসলমান হয়েছিলাম, বন্ধু বান্ধবদের দেখা দেখি মুসলমান হয়েছিলাম। আসলে ইসলামের প্রতি আমি আকর্ষিত হয়ে মুসলমান হই নাই, বন্ধু বান্ধবের দেখা দেখি হয়েছি। আমরা অনেক সময় বন্ধু বান্ধবদের দেখা দেখি অনেক কাজ করি না। তো উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো প্রথমে মুসলমান হয়েছিলাম বন্ধু বান্ধবদের দেখা দেখি, কিন্তু হঠাৎ করে আমি নবীজির দরবারে বসা দেখি নবীজির চেহারার মধ্যে ওহী অবতীর্ণ হওয়ার একটা অবস্থা পরিলক্ষিত হচ্ছে। তখন আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হওয়ার পরে নবীজি আমাদেরকে আয়াতটা শোনালেন। ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা শুনো, এই আয়াত শোনার পরে ইসলামের প্রতি আমার আকর্ষণ, ইসলামের প্রতি আমার মহব্বত, আমার ঈমান আর ইসলামের প্রতি মহব্বত আমার অনেক অনেক গুণ বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। 1 নাম্বার আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার আদেশ হলো আল্লাহ তাআলা ইনসাফের আদেশ করেছেন। তোমরা ইনসাফ করবা, বেইনসাফি করবা না। আমরা সর্বক্ষেত্রে ইনসাফ করতে হবে, কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে ইনসাফের বড় অভাব। ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, আমাদের নবী ছিলেন সবচেয়ে বড় ইনসাফগার। আমাদের নবীর চেয়ে বড় ইনসাফগার দুনিয়াতে আর কেউ ছিল? আমাদের নবীর চেয়ে বড় ইনসাফগার আর কেউ ছিল নাকি? কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আমার নবীর মতো ইনসাফগার আসবে না। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, মক্কা বিজয়ের দিন একজন মহিলা চুরি করেছিল। তখন ওই মহিলার বংশের লোকেরা মহিলাটাকে বাঁচানোর জন্যে উসামা বিন জায়েদের কাছে গেল। যায় বলতেছে, উসামা, নবী তো তোমাকে অনেক আদর করে, নবী তোমাকে অনেক স্নেহ করে, আমাদের বংশের মহিলাটা চুরি করে ফেলেছে, তুমি একটু মেহেরবানি করে নবীর কাছে একটু সুপারিশ করো না, নবী যেন আমাদের মহিলাটাকে মাফ করে। উসামা বিন জায়েদ আল্লাহর নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটাকে কি মাফ করে দেয়া যায় না? তুমি মাফ করে দেন না। তখন নবীজি বললেন, উসামা, তুমি আল্লাহর হুকুমের ব্যাপারে সুপারিশ করছো। আল্লাহর হুকুম কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চোরনির হাত কেটে দাও। যে চুরি করবে তার হাত কাটা যাবে, মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করলে হাত কাটা যাবে। এটা ইসলামের বিধান, আল্লাহর বিধান। ঠিক না বে ঠিক? নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। উসামা বিন জায়েদ ভালো করে বুঝতে পেরেছে যে কাজটা ভালো হয় না।
উসামা বিন জায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, মেহেরবানি করে আপনি মাফ করে দেন, আমি আর এই ধরনের সুপারিশ কখনো করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পর বয়ানের জন্য দাঁড়ালেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার হামদ সানা বর্ণনা করলেন। এরপরে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বেকার লোকেরা শুধু এই জন্য ধ্বংস হয়েছে যে তাদের দুর্বল লোকেরা যখন চুরি করত তখন তাদের উপর শরীয়তের হদ প্রয়োগ করা হতো, আর সবল লোকেরা চুরি করলে এদের উপরে শরীয়তের হদ প্রয়োগ করা হতো না। অর্থাৎ দুর্বল লোকেরা চুরি করলে বিচার করা হতো, কিন্তু সবল লোকের ছেলেরা চুরি করলে বিচার করা হতো না। আরে গরিবের ছেলে চুরি করলে বিচার হয় ঠিক হয়, কিন্তু চেয়ারম্যানের ছেলে চুরি করলে, চেয়ারম্যানের বাতিজা, মেম্বারের বাতিজা, মেম্বারের ছেলে চুরি করলে বিচার কি সাধারণত হয় নাকি? কথা বলতো না এখন, হয় না। নবীজি বলতেছেন, সাহাবীরা শোনো, শুধুমাত্র এই বেইনসাফি করার কারণে আল্লাহ তাআলা ওই উম্মতকেই ধ্বংস করে দিয়েছেন। কন্যা আউযুবিল্লাহ। নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে, আল্লাহর কসম করে বলি, আমি ফাতেমার হাতও কেটে দিব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। বেইনসাফি করা যাবে না, বেইনসাফি করা যাবে না। আল্লাহর নবী বলেন, যারা ইনসাফের উপর থাকবে, ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবে, যে সর্দার, যে মাতব্বর ইনসাফের উপরে থাকবে, ইনসাফের উপরে থাকবে, ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইনসাফগার সর্দারকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আর যেই সমস্ত সর্দার মাতব্বরেরা ইনসাফ করবে না, বেইনসাফি করবে, ঘুষ খাইয়া বিচার করবে, পক্ষপাতিত্ব করবে, দল দেখে দেখে বিচার করবে, চেহারা দেখে দেখে বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। তো কেমন কঠিন, কেমন কঠিন? এই সর্দার মাতব্বরদের অনেকেই দেখবেন প্রথম কাতারে আবার নামাজ পড়ে, ঘুষখোর সর্দার প্রথম কাতারে নামাজ পড়ে, এমন আছে কিনা বলেন? কেমন ঘুষখোর সর্দার প্রথম কাতারে নামাজ পড়তে পারবে, দান খয়রাত করতে পারবে, আবার মক্কা মদিনা যায় হজ উমরা করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, তাসবিহ তাহলিল করতে পারবে, কিন্তু এই সর্দার মাতব্বর গুলি যখন হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবেন, তখন তার সাথে সাথে তার পিছনে পিছনে ওই সমস্ত মাজলুম লোকগুলা উঠবে, যেই লোকগুলা রায় পাওনা ছিল কিন্তু তাদের পক্ষে রায় দেওয়া হয় নাই, তাদের পক্ষে রায় না দিয়া ঘুষ খাইয়া অন্যের পক্ষে রায় দিয়েছিল, নিজের দলের পক্ষে রায় দিয়েছিল, নিজের গোষ্ঠীর পক্ষে রায় দিয়েছিল। পক্ষপাতিত্ব করার কারণে রায় যারা পাওনা ছিল তাদেরকে রায় দেয় নাই, অন্যের পক্ষে রায় দিয়েছে ঘুষ খাইয়া। এমন ঘুষখোর সর্দারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ সর্দার, দুনিয়ায় কত বিচার করেছিস, দেখ দেখ আমার এই বান্দাগুলি বিচার পাওনা ছিল, কিন্তু এদের পক্ষে রায় না দিয়া ঘুষ খাইয়া অন্যের পক্ষে তুই রায় দিয়েছিলি, দেখ এরা এবার উপস্থিত, এদের পাওনা হক তুই পরিশোধ কর। এবার সর্দার পাওনা হক পরিশোধ করতে পারবে না, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে সর্দার, তোর আমল নামার মধ্যে নামাজের সওয়াব আছে, তোর আমল নামার মধ্যে হজের সওয়াব আছে, উমরার সওয়াব আছে, দান সদকার সওয়াব আছে, কোরআন তেলাওয়াতের সওয়াব আছে, তাসবিহ তাহলিলের সওয়াব আছে, সালাম আদান প্রদানের সওয়াব আছে। এর সর্দার, তোর আমল নামা থেকে এদেরকে নেকি দিতে থাক, নেকি দিতে থাক, নেকি দিতে থাকবে, নেকি দিতে থাকবে। নেকি দিতে দিতে
এক পর্যায়ে সর্দারের নেকিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু এখনো অনেক মানুষ বাকি থেকে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে সর্দার, এখন তো তোর কোনো নেকামল নাই, এখন কি দিবি? এখন তো তোর দেওয়ার কিছু নাই। আরে সর্দার, কিছু এখন দিতে পারবি না, এখন একটা করণীয় তোর আছে। দেখ, আমার এই বান্দাগুলির আমল নামার মধ্যে অনেক অনেক গুনাহ আছে। আমার এই বান্দা বান্দির গুনাহগুলি লইয়া তুই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হ। কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইনসাফের সাথে সর্দারি করলে দাম আছে, আবার ঘুষ খায়া বিচার করলে সাজাও আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত লোকেরা ইনসাফ করবে, ইনসাফকার সর্দারদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আমার আল্লাহর ডান পাশের নূরের মিম্বরে বসায়া সম্মান দান করবে। সর্দাররা যদি ইনসাফ করতে পারে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সর্দাররা যদি ইনসাফ করতে পারে, সর্দারদেরকে আমার আল্লাহ অসংখ্য অগণিত মানুষের সামনে আল্লাহর ডান পাশের নূরের মিম্বরে বসায়া সম্মান দিবে। আর যদি বেইনসাফি করি, ঘুষ খাইয়া বিচার করে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই সর্দার মাতব্বরের সমস্ত নেকিগুলা নিয়ে মাজলুম লোকদেরকে দিয়া দিবেন। আর মাজলুমের গুনাহগুলিকে সর্দারের কাঁধে দিয়া সর্দারকে অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে ভাইয়েরা আমার, আমরা ইনসাফ করব না বেইনসাফ? ইনসাফ না বেইনসাফ বলেন? ইনসাফ করতে হবে। এক নাম্বার, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যে তোমরা ইনসাফ করবা, বেইনসাফি করবা না। আমরা সব সময় ইনসাফ করব। ইনসাফ শুধু সর্দার মাতব্বররা করবে আর অন্যরা করবে না, বিষয়টা এমন না। প্রত্যেকটা মানুষ ইনসাফ করতে হবে, প্রত্যেকটা মানুষ ইনসাফ করতে হবে। সবাই যার যার জায়গা থেকে ইনসাফ করতে হবে, কেউ বেইনসাফি করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার হলো ইনসাফ করতে হবে। দুই নাম্বার, ওয়াল ইহসান। আল্লাহ দুই নাম্বারে আদেশ করেছেন, তোমরা ইহসান করবা। ইহসান কি? নবীজিকে প্রশ্ন করা হলো, মাল ইহসান, নবী গো ইহসান কি? ইহসান জিনিসটা কি? নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ইহসান হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এমন ভাবে করা। ইহসান মানে হলো আল্লাহর ইবাদত বন্দেগী এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ইহসানের অর্থ হলো এমন ভাবে ইবাদত বন্দেগী করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আর তুমি যদি এই স্তরে পৌঁছতে সক্ষম না হয়ে থাকো যে তুমি আল্লাহকে দেখতেছো, এই পর্যন্ত তুমি পৌঁছতে পারো নাই, তাহলে তোমার মনের ভিতরে কমপক্ষে এই কথাটাকে জায়গা করে দিবা, আমি যে ইবাদত করতেছি আমার মাওলা আমার দিকে তাকায় আছে। আমি যে নামাজ পড়তেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি কোরআন তিলাওয়াত করতেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি দান খয়রাত করতেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি মাহফিলের মধ্যে কোরআন সুন্নাহর বয়ান শুনতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি মনে করেন আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, তাহলে আপনার ইবাদত বন্দেগীগুলি বড় সুন্দর হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোকানের মধ্যে যদি দোকানের মালিক থাকে, দোকানের কর্মচারী কাজগুলা সুন্দরভাবে করে, কাজের মধ্যে ফাঁকি দেয় না। কারণ কি? কারণ হলো কাজের মধ্যে ফাঁকি দিলে মালিক আবার কিছু বলবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমি আর আপনি যদি মনের ভিতরে রাখি আমি যে ইবাদত বন্দেগী করতেছি, আমার ইবাদত বন্দেগীটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমার আল্লাহ কিন্তু দেখতেছে, আমার আল্লাহ আমার আমলগুলি দেখতেছেন, এই কথাটা যদি আমার ভিতরে থাকে, আমার প্রত্যেকটা নেক আমল বড় সুন্দর হবে, আমার প্রত্যেকটা নেক আমল একাগ্রতা থাকবে, একাগ্রচিত্ত থাকবে। আমি যদি মনে করি আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে আমার ইবাদত বড় সুন্দর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইহসান অর্থ হলো ইবাদত বন্দেগী সুন্দরভাবে সম্পন্ন করা। ইহসানের আরেকটা অর্থ হলো, ইহসান অর্থ হলো উপকার করা, অন্যের উপকার করা। আমরা মানুষের উপকার করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর উপকার করলে লাভটা কি হবে, ইহসান করলে লাভ কি? আল্লাহ বলেন ওয়াসানাজিদুল মুহসিনিন, আল্লাহ বলেন যারা ইহসান করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে অনেক অনেক বাড়ায়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ইহসানকারীদের সাথে থাকি। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ইহসান করব, মানুষের উপকার করব। মানুষের উপকার যদি আপনি করেন, মানুষের উপকার যদি আপনি করেন, আল্লাহ আপনার উপকার করবে। ঠিক কিনা বলেন? নবী এক হাদিসের মধ্যে বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বলেন তুমি যদি কোনো মানুষের উপকার করো, তুমি যদি অন্য মানুষের উপকার করো, যতক্ষণ পর্যন্ত তুমি অন্যের উপকারে থাকবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপকারে থাকবে। সুবহানাল্লাহ। তুমি অন্যের সহযোগিতা যতক্ষণ করবে, স্বয়ং আল্লাহ তোমার সহযোগিতায় থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার আপনার সহযোগিতা হইলে আর কতটুকু হয়, আমি আর আপনি মানুষের সহযোগিতা করলে সহযোগিতার একটা সীমাবদ্ধতা আছে, আছে কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার সহযোগিতার কোনো সীমাবদ্ধতা আছে? সীমাবদ্ধতা নাই। আমরা সামান্য একটু সহযোগিতা করব, আর আল্লাহ অনেক অনেক বেশি সহযোগিতা আমাকে করবেন। কোন সুবহানাল্লাহ। মানুষের উপকার করবেন তো? মানুষের উপকার করব দূরের কথা, একটা মানুষ অসুস্থ হইলে, পাশের বাড়ির মানুষ অসুস্থ হইলে এই লোকটার খবর নেই না, লোকটার দেখতেও যায় না। ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? অথচ রুগীকে দেখতে গেলে লাভ না লস বলেন তো দেখি? রুগীকে দেখতে গেলে কত লাভ। আল্লাহর নবী বলেন ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বলেন শোনো শোনো, কোন মুসলমান যদি কোন রোগীকে দেখতে যায়, সে যেন ঘর থেকে বের হলো মানে জান্নাতের বাগানে বিচরণ করতে বের হলো। কন্যা সুবহানাল্লাহ। কোন মুসলমান রোগীকে দেখতে গেলে, সে রোগীকে দেখতে গেল শুধু এখানেই শেষ নয়। আল্লাহর নবী বলেন রোগীকে দেখতে যাওয়ার পরই সে পুনরায় বাড়িতে ফেরার আগ পর্যন্ত সে যেন জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রোগীকে দেখতে গেলে কত লাভ, কত লাভ। আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি সকালবেলা কোন রোগীকে দেখতে যাবে, সকালবেলা কোন রোগীকে দেখতে গেলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। আর কেউ যদি সন্ধ্যাবেলা কোনো রোগীকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাগান বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। আপনি রোগীকে দেখতে গেলে আসমান থেকে একজন ফেরেশতা একটা খুশখবরি দেয়। কোন সুবহানাল্লাহ। মান আদা মারিদান নাদা মুনাদিম মিনাস সামা।
তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহর নবী বলেন, কেউ যখন কোনো রোগীকে দেখতে যায়, আকাশ থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তিবতা, খুব ভালো কাজ করেছো, তাবা মামশাকা, তোমার পথ চলাটা বড় সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তিবতা ওয়া তাবা মামশাকা, তুমি খুব ভালো কাজ করেছো, তোমার পথ চলাটা বড় সুন্দর হয়েছে, ভালো হয়েছে, শুভ হয়েছে। ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, আর বলতে থাকে, ওরে আল্লাহর বান্দা, তুমি রোগীকে দেখতে বের হয়েছো, মানে তুমি জান্নাতের ভিতরে একটা মানজিল প্রস্তুত করে নিয়েছো। সুবহানাল্লাহ, একটা মানজিল তুমি প্রস্তুত করে নিয়েছো, জান্নাতের ভিতরে তোমার জন্য একটা মানজিল বরাদ্দ হয়ে গেছে। এই মানজিলের দুইটা অর্থ করেছেন। একটা অর্থ হলো এই মানজিল মানে হলো জান্নাতের মধ্যে তোমার একটা বাড়ি তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আরেকটা অর্থ হলো মানজিলান, আই মানজিলাতান আই দারাজাতান, মানে হলো ও আল্লাহর বান্দা, তুমি রোগীকে দেখতে যে বের হয়েছো, জান্নাতে তোমার জন্য একটা সম্মানের স্থান লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রোগী দেখতে গেলে লাভ আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, রোগী দেখতে গেলে আপনি রোগীকে দেখতে যাবেন, মানে হলো 70,000 ফেরেশতা আপনার জন্য কম বেশি 12 ঘন্টা দোয়া করবে। আপনি রোগীকে দেখতে গেলেন, জান্নাতের বাগানে বিচরণ করতে গেলেন, আপনি রোগীকে দেখতে গেলেন, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বাগান বরাদ্দ হয়ে গেল। রোগীকে দেখতে গেলেন, জান্নাতের মধ্যে মর্যাদার একটা স্থান অর্জন হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। রোগী দেখতে গেলে ওযু লাগে না, ওযু লাগে না, কিন্তু রোগীকে দেখতে গেলে যদি ওযু সহকারে যান, নবী বলেন, ওযু সহকারে কেউ যদি রোগী দেখতে যায়, বুইদা মিন জাহান্নামা সিত্তিনা খরিফা। আল্লাহর নবী বলেন, কেউ যদি ওযু সহকারে কোন রোগীকে দেখতে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে